আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। যারা চ্যানেলে নতুন, আমার এডুকেশন স্কুল চ্যানেলে সবাইকে স্বাগত, মোস্ট ওয়েলকাম। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন নতুন নতুন আপডেট পেতে। তো মূল টপিক নিয়ে আলোচনা করা যাক। এইচএসসি পরীক্ষা 2025 বাংলা ইংরেজি আইসিটি খাতা নিয়ে কি বলছে শিক্ষকরা। হ্যাঁ ভিউয়ার্স, তোমরা জানো ইতিমধ্যে তোমাদের পরীক্ষা কিন্তু হয়ে গেছে বাংলা ইংরেজি আইসিটি, এবং খাতা দেখাও কিন্তু শুরু হয়ে গেছে সকল বোর্ডে। তো শিক্ষকরা যা বললো আমাকে এবং যা জানতে পারলাম যে তোমাদের কিন্তু বেশিরভাগই কিন্তু বাংলাতে মোটামুটি ঠিক আছে, কিন্তু ইংরেজিতে ফেলের সংখ্যাটা একটু বেশি সেকেন্ড পেপারে। হ্যাঁ ভিউয়ার্স, সেকেন্ড পেপারে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু ফেল যাচ্ছে। 50-60টা খাতা দেখে মিনিমাম ওখান থেকে কিন্তু 15 থেকে 20টা খাতায় কিন্তু ফেল যাচ্ছে, আর 30টা পাস হচ্ছে। এবং বাংলাতেও সেম, প্রথম পত্রে অনেকে প্রথম পত্রে কিন্তু লিখতেই পারে নাই সৃজনশীল ঠিকঠাক মতন, কেউ 4টা-5টা লিখে এসেছি। এবং দ্বিতীয় পত্রে মোটামুটি ঠিক আছে বলতে গেলে। এই দুই বিষয় কিন্তু খারাপ করছে রেজাল্ট এই বছর। আর আইসিটি নিয়ে বলতে তো কোনো কথাই নেই। আইসিটিতেও মোটামুটি পাশের সংখ্যাটা ঠিক আছে বলতে গেলে, আবার খারাপও না একবারে ভালোও না, মোটামুটি রেঞ্জের ভিতরে আইসিটি খাতাগুলো দেখছে এবং 2 নাম্বারও দিচ্ছে তারা। আগে তোমরা প্রতিবাদ করেছো যে কেন টিকটকাররা খাতা দেখে, টিকটকাররা খাতা দেখলে কিন্তু নাম্বার কিন্তু একটু বাড়িয়ে দিয়ে দিত, কিন্তু এখন শিক্ষকরা দেখলে কিন্তু নাম্বারগুলো বাড়িয়ে দেবে না, যেটা পাবে সেটাই দেবে কিন্তু। এবং ছাত্রদেরকে বা শিক্ষার্থীদের কিন্তু দেখালে কিন্তু তোমাদের কিন্তু যেখানে নাম্বার তুমি পাবে না সেখানে কিন্তু তারা কিন্তু নাম্বার দিয়ে দিত। এটারও একটা সমস্যা হচ্ছে, তারা কিন্তু মূল্যায়ন করতে পারবে না, কিন্তু অনেক খাতা কিন্তু ভুল যায় তাদেরও মাঝ থেকে, সেই জন্য এটাও আবার ঠিক। তো শিক্ষকরা কিন্তু এবার তোমাদের খাতা দেখছে, এটা বোর্ড থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, শিক্ষকরাই খাতা দেখবে তোমাদের, এটা নিয়ে কোনো টেনশন করা লাগবে না। কিন্তু নাম্বারটা কিন্তু একটু কম আসবে। হ্যাঁ ভিউয়ার্স, নাম্বার কম দিবে। শিক্ষকরা কিন্তু খাতাটা মূল্যায়ন করে দেখবে তোমাদের ঠিকঠাক মতন তোমরা কী লিখছো না লিখছো, কিন্তু সবই কিন্তু তারা মূল্যায়ন করে তার ভিত্তিতে কিন্তু নাম্বার দিবে। তো আইসিটি নিয়ে কোনো টেনশন করার দরকার নেই, যা আবার হয়ে গেছে। পরবর্তী পরীক্ষা তোমাদের যা আছে সেই নিয়ে ভালো মতন প্রিপারেশন নাও, যেন ওইগুলাতে ভালো রেজাল্ট করে তুমি আসতে পারো কোনো রকমভাবে। আর যারা A+-এর চিন্তা আছে তাদের ফুল প্রিপারেশন নিয়ে নাও, তোমরা কিন্তু ভালো একটা রেজাল্ট করতে পারবে। তাই আজকে আমার এই ভিডিওটা এখানে শেষ করছি। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবে, বেল বাটনটা অন করে দেবে, নতুন নতুন আপডেট পেলে তোমাদেরকে আমি জানিয়ে দেবো। আজকের জন্য এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।